আমরা চলে এসেছি রিজনিংয়ের একটি নতুন সেশন নিয়ে। আশা করি আপনাদের এই সেশনটি খুবই উপকারী হবে এবং আপনারা বুঝতে পারবেন। চলে আসি আজকের প্রথম রিজনিংয়ে। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ছক দেওয়া আছে, যে এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে 16, 4, 10, 30, 34, 32, 18। জিজ্ঞাসার জন্য এখানে সংখ্যাটি বার করতে হবে, আর এখানে আছে 40। তাহলে আমরা এদের দেখে নিই কীভাবে এরা হচ্ছে। তাহলে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা 3 নম্বর সংখ্যাটা পাচ্ছি। তাহলে দেখে নিই 16 যোগ 4/2, তাহলে হচ্ছে 20/2 সমান হচ্ছে 10। প্রথম দেখে নিলাম, প্রথম শর্তটা পূরণ হলো। আবার এই শর্তটা দেখি পূরণ হচ্ছে কিনা। তাহলে কী আছে 30 যোগ 34/2 সমান কত? সমান হচ্ছে 64/2, তাহলে কত হচ্ছে 32। আমরা দেখতে পেয়ে গেলাম যে এই শর্তটাও এই একই নিয়মে পূরণ হচ্ছে, আবার এই শর্তটিও সেই একই নিয়মে পূরণ হচ্ছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পেরে গেলাম যে এই শর্তটিও একইভাবে পূরণ হবে। কিন্তু এখানে সমস্যাটা কি? এখানে সমস্যাটা আছে এখানে যে সংখ্যাটা আছে সেটা আমাদের বার করতে হবে, আর 3rd নম্বর সংখ্যাটা মানে এই যে এখানে যে সংখ্যাটা, এই সংখ্যাটা এখানে দেওয়া আছে। তাহলে দেখিনি এখানে 18 যোগ এখানে এই জিজ্ঞাসা চিহ্নটাকে আমি ধরে নিচ্ছি যে এর মান হচ্ছে এক্স, আর /2 = এখানে কত বেরোচ্ছে। যদি এটা সংখ্যাটা থাকতো তাহলে এখানে বেরোতো 40, এদের গড় 40 বেরোতো। তাহলে এখান থেকে আমরা বের করে নিই, এই দুইটা এইদিকে চলে গেলে গুণ হয়ে যায়, তাহলে হয় 18 যোগ এক্স = 40 গুণ 2 হচ্ছে 80। আবার x = 18 এইদিকে চলে গেলে সেটা বিয়োগ হয়ে যায়, তাহলে 80 বিয়োগ 18 সমান কত হচ্ছে? সমান হচ্ছে 62। তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্নের মান কত? জিজ্ঞাসা চিহ্ন মান হচ্ছে 62। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনাদের রিজনিংটি বুঝতে সুবিধা হয়েছে। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। পরবর্তী রিজনিংটি কী দেওয়া আছে দেখে নিই। পরবর্তী রিজনিংয়ে দেখতে পাচ্ছি এখানে 3টে ছক আছে। এই ছকের মধ্যে এখানে 3টে করে সংখ্যা আছে। এই 3টে সংখ্যা নিজেদের মধ্যে দেখতে হবে এরা কী রিলেশনে আছে। তাহলে আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি এইগুলো 1 হচ্ছে 1 স্কোয়ার, 2 হচ্ছে 4 হচ্ছে 2 স্কোয়ার, আর 9 হচ্ছে 3 স্কোয়ার। দেখে নিই এইগুলো সে একই রকম কিনা। এটা দেখতে পাচ্ছি 16 হচ্ছে 4 স্কোয়ার, 25 হচ্ছে 5 স্কোয়ার, আর 36 হচ্ছে 6 স্কোয়ার, আর এটা হচ্ছে 49 হচ্ছে আমরা জানি 7 স্কোয়ার, 64 হচ্ছে 8 স্কোয়ার। কিন্তু এই জিজ্ঞাসা চিহ্ন কী হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে 1, আর এইটা 2 স্কোয়ার, এটা হচ্ছে 3 স্কোয়ার, এটা 4 স্কোয়ার। এখানে যা হচ্ছে তারপরটা হয়ে যাচ্ছে এখানে 4, তারপরেরটা এখানে 5, 6 এক এক করে বাড়ছে এখানে। তাহলে এখানে কত হবে? তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি এখানে 9 হবে। এরপর এখানে দেখতে পাচ্ছি এগুলোতে স্কোয়ার আছে, তাই এখানে স্কোয়ার করে দিলাম। তাহলে আমরা এখানে 9 স্কোয়ার করে কত পাচ্ছি দেখে নিই 81। তাহলে আমাদের উত্তর কত? 81। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনাদের রিজনিংটি বুঝতে পেরেছেন। আমরা চলে যাই পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। পরবর্তী রিজনিং দেওয়া আছে এখানে 3টি ছক আছে। এই 3টি ছকের মধ্যে দেখতে হবে এরা কীভাবে নিজেদের মধ্যে সম্পর্কিত। এখানে আছে 7, এখানে আছে 169, এখানে 6, আবার এখানে দিয়ে আছে 9, এখানে 121, আবার এখানে 2, আর এখানে দেওয়া আছে 9। এই সংখ্যাটি আমাদের বার করতে হবে, আর এই সংখ্যাটি, আর এখানে দেওয়া আছে 7। তাহলে আমরা প্রথম
ছকটাতে দেখে নিই এটা কীভাবে সম্পর্কিত। সেই সূত্র দিয়ে আমরা দেখব যে সেকেন্ডটাও হচ্ছে কিনা। যদি হয়ে যায় তাহলে আমরা সেটাকে দিয়ে থার্ডেরটা করব, কিন্তু যদি না হয় তাহলে আমরা আবার নতুনভাবে ভাবতে শুরু করব। এখানে দেখতে পাচ্ছি 7 আর এখানে 6। এই সংখ্যা দুটি খুবই ছোট, কিন্তু এইখানে যে সংখ্যাটি দেওয়া আছে সেই সংখ্যাটি হচ্ছে খুবই বড় সংখ্যা। তাহলে আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এটা কিছু হয়তো গুণ বা স্কোয়ার বা তার কিউব হচ্ছে, কিন্তু কি হচ্ছে সেটা আমাদের বার করতে হবে। এখানে যদি গুণ করা হয় 7 6 42, কিন্তু তাও এত বড় সংখ্যাটা হচ্ছে না। তাই আমরা এখান থেকে বুঝতে পারছি যে এটি গুণ করে নয়, তাহলে অন্য কোনো পদ্ধতিতে। তাহলে সেই পদ্ধতিটাই দেখে নিই। তাহলে দেখি 7 যোগ 6, আমরা প্রথমে একে যোগ করে নিলাম, কত হলো 13। 13, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 13 স্কোয়ার। তাহলে আমরা যদি একে স্কোয়ার করে দিই তাহলে আমরা কত পেয়ে গেলাম 169। এইভাবে দেখে নিই, এই নিয়মেই আবার এই সেকেন্ড দেখে নিই এই শর্তটা ফুলফিল হচ্ছে কি না। তাহলে এখানে 9 যোগ 2 কত হচ্ছে 11। 11 স্কোয়ার করে দিলাম, কত হচ্ছে 121। দেখে নিই এটা হচ্ছে কি না। হ্যাঁ, এখানে শর্তটি ফুলফিল হচ্ছে, তাই আমরা পরবর্তী এই 3 নম্বরটা একই সূত্রে ব্যবহার করে আমরা এই জিজ্ঞেস চিহ্নের যে মানটা সেটা আমরা বার করব। তাহলে 9-এর সাথে 7 যোগ করে দিলাম, কত হলো 16। 16 স্কোয়ার করে দিলাম, 16 স্কোয়ার কত হয়ে যায় 256। তাহলে কত হয়ে গেল অ্যান্সার 256। আমরা দেখতে পাচ্ছি যে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে চলে যায় আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। এই রিজনিংগুলো যেগুলি করাচ্ছি সেগুলি হচ্ছে কোনো না কোনো এক্সামে এসেছে। যেমন এই রিজনিংটি এসেছে CHSL Tier 1 2020-তে। তাহলে আমরা দেখে নিই কী আছে এই রিজনিংটি। এখানে ত্রিভুজের মতন 3টি ছক আছে, যে এখানে উপরে হচ্ছে 5 2 8 আর ভিতরে হচ্ছে 5, আর এদিকে আছে 3 9 10 আর ভিতরে হচ্ছে 16, আর এখানে আছে 1 7 8 আর ভিতরে জিজ্ঞাসা চিহ্ন। অপশান কী কী আছে 14 16 5 আর 11। তাহলে আমাদের এমনভাবে এটাকে করতে হবে যাতে এর 5 অ্যান্সার আসে। তাহলে দেখে নিই কীভাবে হচ্ছে এটি। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে এই দুটিকে প্রথমে যোগ করে দিই, 8 যোগ 2, তারপর একে 5 বিয়োগ করে দিই। তাহলে কত হচ্ছে 10 বিয়োগ 5 সমান হচ্ছে 5। তাহলে দেখে নিলাম যে হ্যাঁ এখানে 5 বেরোচ্ছে। এই দুটিকে একইভাবে করি। তাহলে কী আছে 10 + 9 বিয়োগ 3, তাহলে কত হলো 19 বিয়োগ 3, তাহলে কত 16। হ্যাঁ, এই শর্তটিও পূরণ হচ্ছে একই নিয়মে। তাহলে আমরা এই দুটি শর্ত দেখে নিলাম যে একই নিয়মে পূরণ হচ্ছে, তাই আমরা 3 নম্বরটিকেও একই শর্তে আমরা ব্যবহার করব। তাহলে এখানে কি আছে 8 যোগ 7 8 যোগ 7 বিয়োগ 1, তাহলে কত হলো যোগ করে দিলাম 15 বিয়োগ 1 সমান 14। তাহলে জিজ্ঞাসা চিহ্ন মান কত হয়ে গেল 14 হয়ে গেল। আমরা দেখে নিচ্ছি, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে অপশান এতে 14 সংখ্যাটা আছে, তাই আমরা এখানে বুঝতে পারছি যে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি রিজনিংটি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। এই রিজনিংটি এসেছে WBCS মেন্সে 2018-তে। দেখে নিই আমরা এই রিজনিংটি কী আছে। এখানে দেখতে পাচ্ছি একটি চতুর্ভুজ আছে, যার বাহুগুলো 4টে দিয়ে দিয়েছে আর মিডিলে সংখ্যা হচ্ছে দিয়ে দিয়েছে। এখানে আছে 10 12 8 14 16, আর এখানে আছে সেকেন্ডটাতে আছে 8 10 16 12 আর ভিতরে হচ্ছে 14, আর এখানে কি দেওয়া আছে 8 10 14, এই দিকের বাহুর সংখ্যাটা বার করতে হবে, আর এদিকে হচ্ছে 16। তাহলে এখান থেকে আমরা
বের করে নিই শর্তটা যে কিভাবে এটি ফুলফিল করছে। তাহলে আমরা যদি একে 8 যোগ 10 যোগ 12 এই উপরের তিনটেকে যদি আমরা যোগ করে পরে এই নিচের বিয়োগ করি, তাহলে আমরা দেখি বেরোচ্ছে কি না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটি ফুলফিল করছে। এখানে আমরা এই তিনটেকে যোগ করে পরে এই 14কে বিয়োগ করে আমরা 16 পাচ্ছি। তাহলে এই শর্ত দিয়ে আমরা সেকেন্ডেরটা চেষ্টা করে দেখি হচ্ছে কি না। তাহলে এখানে কত আছে 10 8 12, 10 8 12 এদের থেকে আমরা 16 বিয়োগ করে দিলাম, তাহলে কত হলো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা 20 আর 10 30, 30 থেকে 16 বিয়োগ করলে কত হচ্ছে 14। হ্যাঁ এটিও সেকেন্ড শর্তটিকে ফুলফিল করছে। তাহলে এই একই সূত্র দিয়ে আমরা থার্ড শর্তটাকেও ফুলফিল করাবো। তাহলে এখানে কি দেওয়া আছে, এইখানে আছে 10 যোগ 8 যোগ, কিন্তু এখানে আমাদের এটি দেওয়া নেই, তাহলে আমাদের এটিকে বের করে নিতে হবে। তাহলে আমরা এটিকে x ধরছি বিয়োগ 14, আর এই যে অ্যান্সারটি বেরিয়েছে এই অ্যান্সারটি কত হচ্ছে 16। তাহলে আমরা এখান থেকে বের করে নিই, আর এই দুটোকে যোগ করে দিলাম 18 যোগ x, আর এইদিকে 14টাকে নিয়ে চলে এলাম, তাহলে কত হলো 16 যোগ 14 আর 18 যোগ x ইকুয়াল টু 14 আর 16 যোগ করে দিলে কত হচ্ছে 30, আর আবার x ইকুয়াল টু 18কে এইদিকে নিয়ে চলে এলে সেটি বিয়োগ হয়ে যায় 30 বিয়োগ 18, তাহলে কত হচ্ছে বিয়োগ করে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হচ্ছে 12। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নর মান কত, জিজ্ঞাসা চিহ্ন মান হচ্ছে 12। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অপশানে হচ্ছে 14, অপশান বি হচ্ছে 12, তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংটি এসেছে ICDS সুপারভাইজার প্রিলিমস 2019-এ। দেখে নিই এখানে কি আছে। এখানে 3টি রো আছে আর 3টি কলাম আছে, যেখানে প্রথম আছে 6 7 9 4 5, আর এখানে জিজ্ঞাসা চিহ্ন বার করতে হবে 10 114 100 144 169। তাহলে এখান থেকে স্পষ্টই দেখতে পাচ্ছি যে এইটি হয়তো গুণ হয়েছে বা কোনো এর স্কোয়ার হয়েছে বা কোনো কিউব হয়েছে। আমরা এটাকে এইভাবেও করতে পারি আবার এইভাবেও করতে পারি। তাহলে আমাদের যেটিতে আমাদের অ্যান্সার বেরোবে সেটি আমাদের সহজ নিয়ম হবে। আমরা এখানে প্রথমে এইভাবে করে নিই, দেখে নিই যে 6 যোগ 4 প্রথমে যোগ করে নিলাম, তাহলে কত হলো 10, একে আমরা স্কোয়ার করে দিলাম, তাহলে কত হলো 100। দেখতে পাচ্ছি যে প্রথম শর্তটা আমাদের ফুলফিল হয়েছে এই পদ্ধতিতে। আবার আমরা এই সেকেন্ড শর্ততে আমরা যাই, দেখি এটিও ফুলফিল হচ্ছে কি না এই পদ্ধতিতে। তাহলে 7 যোগ 5 কত হচ্ছে 12, 12 স্কোয়ার করে দিলাম, কত হচ্ছে 144। হ্যাঁ, আমরা এটাও দেখতে পাচ্ছি যে এই সেকেন্ড শর্তটি এই পদ্ধতিতে ফুলফিল হয়েছে। তাহলে আমরা একে এইভাবে করে নিচ্ছি। তাহলে এখানে কি আছে 9, তাহলে আমাদের এখানে কি আছে 9, এখানে এক্স মানে এখানে যে সংখ্যাটি বার করতে হবে আমরা এক্স ধরে নিচ্ছি ইকুয়াল টু এখানে হচ্ছে 169। 169 মানে আমরা জানি 13 স্কোয়ার। তাহলে এখানে থেকে কি আসছে 9 যোগ এক্স ইকুয়াল টু 13, মানে এখানে 9-এর সাথে এমন সংখ্যা যোগ করতে হবে যেটার 13 আসে। সেই 13কে আমরা যদি স্কোয়ার করি তবেই আমরা 169 পাবো। তাহলে আমরা এখান থেকে বিয়োগ করে দিই, তাহলে এক্সের মান কত হচ্ছে 13 বিয়োগ 9 সমান কত হলো 4।
তাহলে আমরা এইখানে যে জিজ্ঞাসা চিহ্ন আছে তার মান কত হলো 4। আমরা অপশান দেখে নিই। অপশান এ আছে 7, অপশান বি হচ্ছে 6, অপশান সি হচ্ছে 4। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। পরবর্তী রিজনিংটি এসেছে WBCS মেন্সে 2017-তে। দেখে নিই আমরা এই রিজনিংটি কি আছে। এখানে ছক দেওয়া আছে, যেখানে প্রথম আছে 1 2 3, 1 4 5 4 5 6 7 8 9 27 38 আর জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা প্রথম শর্তটা যেটা আছে, সে প্রথম যে শর্তটি আছে সেই শর্তটি আমরা দেখে নিই কী পদ্ধতিতে করলে সেটি বাদবাকি শর্তগুলিকেও ফুলফিল করবে, সেই পদ্ধতিটি আগে আমরা বের করে নিই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সংখ্যাটি বড় আছে, তাই এইগুলোর মধ্যে কোনোটার সাথে কোনোটার গুণ হয়েছে, তারপর সেটি যোগ বিয়োগ গুণ ভাগ যা হয়েছে, কিন্তু প্রথমে আমরা বুঝতে পারছি কোনোটার সাথে গুণ হয়েছে, তবেই সংখ্যাটি এসেছে, এই বড় সংখ্যাটি এসেছে। তাহলে আমরা প্রথমে 7-এর সাথে 4 গুণ করে দিলাম, কত হচ্ছে 28। তার সাথে আমরা একে 1 বিয়োগ করে দিলাম, কত হচ্ছে 27। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, প্রথম শর্তটি এই পদ্ধতিতে ফুলফিল হয়েছে, শর্তটি ফুলফিল হয়েছে এই পদ্ধতিতে। তাহলে আমরা সেকেন্ড শর্তটি দেখে নিই যে এই পদ্ধতিতে ফুলফিল হচ্ছে কি না। তাহলে কি আছে, প্রথমে আছে 8 গুণ 5, কত হচ্ছে 40। তার থেকে আমরা এই প্রথম সংখ্যাটি বিয়োগ করে দেবো, 2 বিয়োগ সমান হচ্ছে 38। হ্যাঁ, এই সংখ্যাটিও একই আছে 38, তার মানে এই পদ্ধতির দ্বারা এই সেকেন্ড শর্তটিও ফুলফিল হয়েছে। আমরা তাহলে দেখতে পাচ্ছি যে এই পদ্ধতিটি প্রথম আর দ্বিতীয় এই দুটি শর্তকে ফুলফিল করছে। তাহলে এই পদ্ধতিতেই আমাদের করতে হবে 3 নম্বর শর্তটি এর ওপর করতে হবে, যাতে আমরা এই জিজ্ঞাসা চিহ্নের মানটি আমরা পেতে পারি। তাহলে আমরা এখানে আছে 9 গুণ 6, কত হচ্ছে 54। একে আমরা আবার 3 বিয়োগ করে দিই, তা 3 বিয়োগ করে কত পাচ্ছি 51। তাহলে আমাদের এই জিজ্ঞাসা চিহ্নতে কত আসবে 51। তাহলে আমরা দেখে নিই অপশান কোথায় আছে। অপশান এ হচ্ছে 49, অপশান বি হচ্ছে 50, অপশান সি হচ্ছে 51। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। এই রিজনিংটি এসেছে SSC CGL Tier 1 2020-তে আর SSC CHSL Tier 1 2019-এ। এর থেকে আমরা বুঝতে পারছি যে এই রিজনিংটি কতটা গুরুত্বপূর্ণ, যে CGL আর CHSL এর মতন খুব গুরুত্বপূর্ণ পরীক্ষাতে এইটি আপাতত চলে এসেছে। তাহলে দেখে নিই যে রিজনিংটি কী আছে। এখানে একটি গোল বৃত্ত আছে, তার মধ্যে কিছু সংখ্যা আছে 4 10 20 34 52, জিজ্ঞাসা চিহ্ন 100 100 130। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটি কিছুভাবে সম্পর্কিত। তাহলে বের করে নিই কীভাবে এরা সম্পর্কিত সেই পদ্ধতিটি। তাহলে দেখতে পাচ্ছি 4-এর পর কত আছে 10, এদের মধ্যে গ্যাপ কত 6 গ্যাপ বেড়েছে। আবার এর মধ্যে আছে 20, তার কত গ্যাপ বেড়েছে 10 গ্যাপ বেড়েছে। তারপর আছে 34, কত গ্যাপ বেড়েছে 14 গ্যাপ বেড়েছে। তারপর আছে 52, কত গ্যাপ বেড়েছে 18 গ্যাপ বেড়েছে। তারপর আছে জিজ্ঞাসা চিহ্ন, মানে বসাতে হবে। তারপর এখান থেকে আছে 100, তারপর এখানে কত আছে 130, কত গ্যাপ বেড়েছে 30 গ্যাপ বেড়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে গ্যাপ দেখে পরে আমরা কোনো কিছু কনক্লুশনে আসতে পারলাম না। তাহলে আমরা এই যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোর আবার গ্যাপ দেখি,
তাহলে আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে পার্থক্য কত, 4 পার্থক্য, মানে 4 বেড়েছে। আবার এই গ্যাপটার থেকে এই গ্যাপটার কত বেড়েছে, এইটাও দেখতে পাচ্ছি 4 বেরোচ্ছে, 4 বেড়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা প্যাটার্নে চলে আসছে। পরেরটাও দেখি যে একই নিয়মে আছে কিনা। এটি এই গ্যাপ থেকে এই গ্যাপের কত বেড়েছে, এখানেও দেখতে পাচ্ছি 4 বেড়েছে। তাহলে এখানে এমন কিছু সংখ্যা থাকবে যেটি এটা 4 বাড়বে, তাহলে এখানেও 4 বাড়বে। তাহলে 18-র সাথে 4 যোগ করলে কত হচ্ছে, 22। আর তাহলে আমরা এই 22-এর সাথে 52 যোগ করে দিই, কত হচ্ছে 74 দাঁড়াচ্ছে। আবার এইখান থেকে আমরা একে যদি করে দিই তাহলে কত হচ্ছে 26 দাঁড়াচ্ছে। এই 74 আর 100 মধ্যে গ্যাপ, তাহলে এই গ্যাপ আর এই গ্যাপের মধ্যেও ডিস্টেন্স হচ্ছে +4। আবার এইখান থেকে এই গ্যাপের মধ্যেও হচ্ছে +4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি প্যাটার্নে বা পদ্ধতির মাধ্যমে বেরোচ্ছে। তাহলে আমরা কত পেয়ে গেলাম, জিজ্ঞাসা চিহ্ন মান 74। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নের মান কত হয়ে গেল, 74। আমরা দেখিনি অপশান কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি যে অপশান এ আছে 82, অপশান বি হচ্ছে 74। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, তাই এই অঙ্কটি একটু ক্যালকুলেটিভ আপনাদের লাগতে পারে, কিন্তু এটি অভ্যাস করলে এই রিজনিংটি খুব সহজে আপনারা করতে পারবেন। এবং এই রিজনিংটি সিজিএল আর সিএইচএসএলের মতন গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসেছে, তাই এই দিক থেকে এই রিজনিংটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। পরবর্তী রিজনিংটি এসেছে এসএসসি সিজিএল টিয়ার 1 2019-এ। তাহলে আমরা দেখিনি কি আছে। এটিও একটি বৃত্ত আছে, এর বৃত্তের মধ্যে সংখ্যা আছে কতগুলি, যেটা হচ্ছে 1, 1, 2, 6, 24, 120, 720, আর এখানে জিজ্ঞাসা চিহ্ন, মানে এর সংখ্যাটি বার করতে হবে। তাহলে আমরা দেখিনি কিভাবে হচ্ছে এটি। আমরা দেখতে পাচ্ছি যে 1 গুণ 1 সমান হচ্ছে 1, আবার 1 গুণ 2 সমান হচ্ছে 2, আবার 1 গুণ আবার 2 এই সংখ্যাটি আবার এখানে চলে এলো, তার সাথে 3 = 6। এখানে দেখতে পাচ্ছি যে এখানে 1 বাড়ছে, আবার এখানে 1 বাড়ছে, তাহলে এখানে আবার 1 বাড়বে, তাহলে কত হয়ে যাবে, এটা 4। তার আগে এখানে যে সংখ্যাটি আছে এটি এখানে চলে আসছে, তাহলে কত হচ্ছে 24। এই পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি যে এই শর্তগুলো ফুলফিল হচ্ছে। তাহলে আমরা পরবর্তীগুলো এই শর্ততে করব। তাহলে আমরা পরবর্তীগুলো একই নিয়মে করছি। এখানে 4 আছে, 4-এর পর 1 বাড়বে, তাহলে কত হচ্ছে 5, এখানে গুণ চিহ্ন, এই 24টি আবার এখানে চলে আসছে, তাহলে কত হচ্ছে 24 × 5 হচ্ছে 120। দেখতে পাচ্ছি হ্যাঁ 120 শর্ত ফুলফিল হয়েছে। এর পরেরটাও আমরা একইভাবে করি। এখানে 5 আছে, 1 যোগ করে কত হচ্ছে 6, গুণ চিহ্ন আছে আগে, তাহলে এখানে এই 120টি এখানে চলে আসছে, তাহলে কত হচ্ছে 720 গুণ করলে। দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখানে 720 সংখ্যাটি ফুলফিল হয়েছে। একইভাবে আমরা এই জিজ্ঞাসা চিহ্ন মান বার করব। তাহলে এখানে কত হচ্ছে, এখানে গুণ চিহ্ন আছে, এখানে 6-এর সাথে 1 যোগ করে দিলাম, কত হলো 7, আবার এই যে সংখ্যাটি এখানে চলে আসছে, তাহলে 720-র সাথে 7 গুণ করলে কত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে একে গুণ করলে হয়ে যাচ্ছে 5040। তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন মান কত, 5040। তাহলে আমরা দেখে নিই অপশান কোথায় আছে। অপশান বি হচ্ছে 1000, অপশান এ হচ্ছে 1000, অপশান বি হচ্ছে 4320, অপশান সি হচ্ছে 5760, আর অপশান ডি হচ্ছে 5040। তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে চলে যায় আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী রিজনিংয়ে। পরবর্তী রিজনিং দেওয়া আছে
পরবর্তী রিজনিংটি হচ্ছে এসএসসি সিজিএল টিয়ার 1 2019-এর, এইটি এসেছিল। কি দেওয়া আছে দেখে নিই রিজনিংটা। এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে, 0, 6, 4, 5, 1, 3, আর এখানে আছে 133। আবার এখানে দেওয়া আছে 8, 2, 5, 6, 4, 3, আর এখানে 196। আর এখানে আছে 2, 1, 5, 4, 3, 7। এর এখানে আছে জিজ্ঞাসা চিহ্ন, মানে এখানে বার করতে হবে। তাহলে আমরা প্রথম শর্তটি দেখছি। প্রথম শর্তটি থেকে আমরা এই পদ্ধতিটি বার করব, তারপর বাকিগুলোতে সেগুলো অ্যাপ্লাই করে দেখব যে সেই শর্তগুলি ফুলফিল হচ্ছে কি না। যদি দেখি যে হ্যাঁ ফুলফিল হচ্ছে, তাহলে সেই নিয়মে আমরা এই জিজ্ঞাসা চিহ্নের মানটি বার করব। আর যদি দেখি যে না ফুলফিল হয়নি, তাহলে আমরা নতুন পদ্ধতি ভাবার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটি হচ্ছে খুব বড় সংখ্যা, আর এইগুলো তার তুলনায় খুবই ছোট সংখ্যা। তাহলে এদের হয় গুণ করে হয়েছে বা কিছু স্কোয়ার করে এইগুলো এসেছে। তাহলে দেখে নিই কীভাবে হয়েছে সেগুলি। আমরা যদি প্রথমে সংখ্যাগুলোকে যোগ করে নিই, 0 যোগ 4 যোগ 5 যোগ 1 যোগ 3 সমান হচ্ছে কত হচ্ছে, এটি আসছে 19। এবার দেখতে পাচ্ছি যে 19-এর সাথে এটি কত গুণ করলে 133 আসছে। আমরা দেখতে পাচ্ছি যে 7 গুণ করলে আমরা 133 পাচ্ছি। তাহলে আমরা এই পদ্ধতিটি বার করলাম। এই পদ্ধতিতে দেখে নিই যে সেকেন্ড শর্তটি ফুলফিল হচ্ছে কি না। সেকেন্ড শর্ততে আছে 8 যোগ 2 যোগ 5 যোগ 6 যোগ 4 যোগ 3। এদের যোগ করলে কত হচ্ছে 8। আবার আমরা এদের সাথে 7 গুণ করে দেবো, তাহলে কত আসছে দেখে নিই, 196। হ্যাঁ, সেকেন্ডটিও একই, এই পদ্ধতিটি সেকেন্ড শর্তটিকেও ফুলফিল করছে। তাহলে এইভাবে আমরা এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে এর মান আমরা বার করব। তাহলে আমরা এখানে প্রথমে সংখ্যাগুলি যোগ করে নিই বাইরের, 2 যোগ 1 যোগ 5 যোগ 4 যোগ 3 যোগ 7। তাহলে কত আসছে 22 যোগ করলে। আবার একে আমরা 7 দিয়ে গুণ করে দিলাম, তাহলে গুণফল কত হলো 154। তাহলে জিজ্ঞাসা চিহ্নর মান কত দাঁড়ালো 154। তাহলে আমরা দেখে নিই অপশান কোথায় আছে। অপশান এ হচ্ছে 535, অপশান বি হচ্ছে 154। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি আপনারা এই রিজনিংটি বুঝতে পেরেছেন। তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী রিজনিংয়ে। আপনারা চাইলে আমার সলিউশন করার আগে, আমার সমাধান করার আগে আপনারা এই ভিডিওটি পজ করে আপনারা নিজেরা একবার চেষ্টা করে পরে আপনারা যদি কোনো নতুন পদ্ধতি বার করেন, তাহলেও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী রিজনিংয়ে। আমরা চলে এলাম আমাদের পরবর্তী সেশনে। পরবর্তীটি সেশনটি এসেছে এসএসসি সিএইচএসএল টিয়ার 1 2020-তে। এই রিজনিংটি আপনাদের জন্য হোমওয়ার্ক দেওয়া হলো। আপনারা এই রিজনিংয়ের উত্তর জানান। এই রিজনিংটি আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাকে এর সমাধান করে দেখিয়ে দেবো। আপনারা এই রিজনিংয়ের কোনো পদ্ধতি থাকলে আপনারা সেটি আমাকে জানান এবং এর উত্তর আমাকে জানান। আজকের সেশন এই পর্যন্ত। আশা করি আপনাদের এই সেশনটি খুবই ভালো লেগেছে। আমরা আবার নতুন সেশনে দেখা করব এবং এই রিজনিংয়ের সমাধান করব। তার আগে আপনারা এই রিজনিংয়ের উত্তর আমাকে জানান।